ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে এসেছি, যারা নতুন মা হয়েছেন তাদের ক্ষেত্রে খুবই উপকারে আসবে। তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সবার প্রথমে আমি যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো ন্যাজোভিস। এটি হলো একটি বাচ্চাদের নাকের ড্রপ। ঠান্ডা লাগলে এটি ইউজ করতে হয়। প্রথমত বাচ্চাদের নানা রকম কারণে ওয়েদার চেঞ্জের ফলে বাচ্চাদের খুব সহজেই ঠান্ডা লেগে যায়। এবার নিউবর্ন বেবিদের ক্ষেত্রে খুব সমস্যা হয়, সেটা হলো নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা। অনেক সময় আমরা নতুন মায়েরা বুঝতে পারি না যে বাচ্চাদের কী সমস্যা হচ্ছে। বাচ্চাদের নাক বন্ধ হয়ে গেলে তারা ব্রেস্ট ফিডিং করতে পারে না, বা যারা ফিডারও খায় তাদেরও সমস্যা হয় খাওয়া দাওয়ার। এই জন্য ন্যাজোভিসটা খুবই উপকারে আসবে। এরপরে যে গুরুত্বপূর্ণ মেডিসিনটির কথা বলবো সেটা হলো ডাইপার র্যাশ। আমরা মায়েরা ভুলভাল, আমি এখন হিমালয়ের ডাইপার র্যাশটা ইউজ করি আরোহীর জন্য। ডাইপার র্যাশটা বাচ্চাদেরকে আমরা ভুলভাল ডাইপার ইউজ করানোর কারণে ডাইপার র্যাশটা বাচ্চাদের হয়ে থাকে। কিংবা অনেক সময় একটা ডাইপার ইউজ করানোর পরে 15 থেকে 30 মিনিট গ্যাপ না রেখে আর একবার ডাইপার পরিয়ে দেওয়ার কারণেও এটি হয়ে থাকে। বাচ্চাদেরকে সবসময় ডাইপার পরিয়ে রাখাটা ঠিক নয়, কিন্তু অনেক মায়েদের অনেক সময় অফিসে জব করেন বা নানা রকম কারণের ক্ষেত্রে ডাইপারটা পরিয়ে রাখতেই হয়। তাদের ক্ষেত্রে বলবো 15 থেকে 20 মিনিট অন্তত কম করে একটা ডাইপারের পরে আর চেঞ্জ করানোর পরে আর একটা ডাইপার পরানোর জন্য এতটা সময় ব্যবধান রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাদের অনেক সময় নানা রকম কারণেও হতে পারে, শুধু ডাইপারের ক্ষেত্রে নয়, অনেক সময় অতিরিক্ত গরমের কারণে বা র্যাশেস হতে পারে। তখন ডাইপার র্যাশটা ক্রিমটা আপনারা ইউজ করতে পারেন। হিমালয় ডাইপার র্যাশটা খুবই ভালো, আমি তো এটাই আরোহীর জন্য ব্যবহার করি। এরপরে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটা হলো প্যারাসিটামল। এটি বাচ্চাদের সাধারণত আমরা ভাবি জ্বর হলেই বাচ্চাদেরকে খাওয়ানো যায়, কিন্তু না। বাচ্চাদের ভ্যাকসিনেশনের পরে বাচ্চাদের শরীরে অনেক রকমের সমস্যা হয়, যেরকম গা হাত পা ব্যথা করে, তাদের ঘ্যান ঘ্যান করে, তখনও প্যারাসিটামল খাওয়া যেতে পারে। অনেক বাচ্চাদের ভ্যাকসিনেশনের পর জ্বর আসে, অনেক বাচ্চাদের জ্বর আসে না। তা বলে কি তারা প্যারাসিটামল খাবে না? হ্যাঁ, অবশ্যই তাদেরকেও প্যারাসিটামল খেতে হবে। প্যারাসিটামল শুধুমাত্র জ্বরের মেডিসিন নয়। বাচ্চাদের ভ্যাকসিনেশনের পর বাচ্চাদের যদি গা হাত পা ব্যথা থাকে, ঘ্যান ঘ্যান করে, সেক্ষেত্রেও বাচ্চারা প্যারাসিটামল ব্যবহার করতে পারবে। প্রত্যেক ডক্টরও রেকমেন্ড করে থাকে বাচ্চাদের ভ্যাকসিনেশনের পর প্যারাসিটামল খাওয়ার জন্য। এর পরের মেডিসিনটি হলো ভিটামিন ডি3। এটি সব নির্বন্ধেরকেই ডক্টররা রেকমেন্ড করে থাকেন। ভিটামিন ডিটা সব ডক্টররাই ভিটামিন ডিটা বাচ্চাদেরকে খেতে বলেন 6 মাস পর্যন্ত। এবার আপনারা চাইলে সেটা 1 বছর পর্যন্ত খাওয়াতে পারেন, এটাতে কোনো সাইড এফেক্ট নেই। ভিটামিন ডি3টা বাচ্চাদেরকে খাওয়ানো অবশ্যই প্রয়োজন, এই কারণেই কারণ আজকাল দিনে অনেক মায়েরাই বাচ্চাদেরকে সূর্যের আলোতে বাচ্চাদেরকে বের করতে চান না। অনেক মায়েরা ভাবেন যে বাচ্চারা হয়তো কালো হয়ে যাবে, কিন্তু তেমন কিছুই হয় না। এছাড়া পলিউশনের কারণেও বাচ্চারা আজকাল বাইরেই বেরোতেই চায় না, বা মায়েরা তাদেরকে বেরই করে না। তো এর ফলে সূর্যের আলোতে যে ভিটামিন ডিটা পাওয়া যায় সেটা বাচ্চারা পায় না। সেই ভিটামিন ডিটার যে ঘাটতি থেকে যায়, সেটাই এই ওষুধের থেকে পাওয়া যায় ভিটামিন ডিটা। এছাড়াও এই ভিটামিন ডিটা খেলে আমাদের বাচ্চাদের শরীরে তো ইমিউনিটি পাওয়ার সেইভাবে থাকে না, যেরকম আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা থাকে, কিন্তু বেবিদের তো সেরকমভাবে ইমিউনিটি পাওয়ার থাকে না। ভিটামিন ডিটা খাওয়ার ফলে বেবিদের শরীর ইমিউনিটি পাওয়ারটাও গেইন করে। আর এছাড়াও ভিটামিন ডি3 বাচ্চাদের শরীরে মাংসপেশি এবং হাড়গোড়গুলোও শক্ত করে। এটি বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয়। ভিটামিন ডির অভাবে বাচ্চাদের নানা রকম রোগও হতে পারে, তাই ভিটামিন ডিটা সব মায়েদেরই অবশ্যই দরকার বাচ্চাদের খাওয়ানো। এর পরের মেডিসিনটি আমার তো খুবই হেল্পফুল হয়েছে। এটি আমার বাচ্চার জন্য রেগুলারই প্রয়োজন। এতগুলো মেডিসিনের মধ্যে সব থেকে যেটি আমার নিজের পছন্দ সেটি হলো গ্রেপ ওয়াটার। এটি আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে রেগুলার ইউজে ব্যবহার করতে পারেন। এটি খাওয়ানোর ফলে আপনার বাচ্চাদেরকে যদি গ্যাসের প্রবলেম হয়, বা তাদের যদি পেট গরম হয়ে যায়, বা অনেক বাচ্চারা দেখবেন খাওয়ার পরেই দুধ উঠিয়ে দেয়, এইসব নানা রকম সমস্যা হাত থেকে যদি বাচ্চাদেরকে বাঁচাতে চান, তাহলে এই মেডিসিনটা আপনারা অবশ্যই খাওয়াতে পারেন বাচ্চাদের। এটাতে কোনো সাইড এফেক্ট নেই। আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে দিনে একবার করে দিনের শুরুতে এটা দিতে পারেন। এটা খাওয়ার ফলে বাচ্চাদের গ্যাসের প্রবলেম হবে
হবে না। আমাদের বাচ্চাদের অনেক সময় পেট গরম হয়ে যায় এত গরমের কারণে, বা অনেক সময় যেসব মায়েরা ব্রেস্টফিডিংস করান তার নানা রকম খাবার দাবার খাওয়ার ফলে বাচ্চার পেট গরম হয়ে যায়, সেই সমস্ত কোনো কিছুই আর হবে না। অনেকেই ভাবেন হয়তো এই মেডিসিনের মধ্যে চিনির পরিমাণ আছে, এই আছে, অনেকেই এই মেডিসিন নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে, কিন্তু আমি আমার নিজের বাচ্চার ক্ষেত্রে বলবো, ওর আগে অনেক গ্যাসের প্রবলেম হতো, আমি যেখান থেকে ওকে এটা খাওয়ানো শুরু করে দিয়েছি ওর আর কোনো গ্যাসের প্রবলেম হয় না। এবার যে কোনো মেডিসিনে খাওয়ানোর ক্ষেত্রে আপনারা সবার আগে ডক্টরের পরামর্শ নিয়েই খাওয়াবেন। আমি আমার বেবিকে যেগুলো খাওয়াই, যা যা করি আপনাদের সাথে আমি সেগুলোই শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার অথবা কমেন্ট করবেন। আপনাদের কোনো কিছু জানার হলে, কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।